মাহি রান্নাঘরে কাজ করছে। মাহিকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। মাহি খুশি থাকার কারণ হচ্ছে তার স্বামী নিলয়। নিলয় আজ বাড়িতে রয়েছে। নিলয় যেদিন বাড়িতে থাকে মাহি সেদিন ভালো ভালো রান্না করে নিলয়কে খেতে দেয়। তাই মাহি রান্নাঘরে রান্না করছে। এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরলো নিলয়। মাহি ভালো করে বুঝতে পারছে নিলয় তাকে জড়িয়ে ধরেছে। মাহি বলল, পেছন থেকে জড়িয়ে ধরলে কি হয়েছে? আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার স্বামী নিলয়। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে নিতে পারবো। নিলয় বুঝতে পেরেছে পেছন থেকে জড়িয়ে ধরে কোনো লাভ হয়নি। মাহি বুঝে ফেলেছে। নিলয় বলল, তুমি কি করে আমাকে চিনতে পারো বলো তো? তোমার নিঃশ্বাস পেলে আমি বুঝতে পারি। যদি কখনো নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন কি করবে? এমন কথা আর কোনোদিনও বলবে না। যদি তুমি কোনোদিনও এমন কথা বলে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না। এমন কথা বলতে বলতেই দরজায় কলিং বেল। মাহি বলল, গিয়ে দেখো তো কে এসেছে। তারপর নিলয় রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় দরজা খুলে দেখতে পেল তার শালী প্রিয়া অন্তর বেড়াতে এসেছে। নিলয়কে দেখে প্রিয়া বলল, দুলাভাই কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোরা হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলি যে? অন্তর বলল, দুলাভাই আপনি আজকে বাড়িতে আছেন তার জন্যই তো চলে এলাম। কতদিন ধরে আপনার সাথে বসে আড্ডা দেওয়া হয় না, মন ভরে আড্ডা দিতে পারবো। নিলয় মনে মনে ভাবছে, আজ ছুটির দিন এসে আমাকে তোরা বিপদে ফেলে দিলি। ভেবেছিলাম বউকে নিয়ে একটু আনন্দ করব, সব আনন্দই তোরা মাটি করে দিলি। প্রিয়া বলল, দুলাভাই ঘরে ঢুকতে দেবে নাকি ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখবে? ঠিক আছে, ঘরের ভেতরে আসো। কিছু সময় পর ঘরের ভেতরে নিলয় মাহিকে জড়িয়ে ধরেছে। মাহি মনে মনে ভাবছে, আজ আমার বোন বাড়িতে এসেছে বলে আমার স্বামী অনেক বিপদে পড়েছে। আমার স্বামী যেদিন বাড়িতে থাকে সেজন্য আমাকে মুক্তি দেয় না। অনেক কষ্ট করে আমার স্বামীর কাছ থেকে আমার ছুটতে হয়। নিলয় বলল, তোমার বোন এসে আজ আমাদের বিপদে ফেলে দিয়েছে। মাহি বলল, এই তো একদিন থেকেই তো চলে যাবে। একটা দিন কি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? তোমাকে ছেড়ে আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। একটু বোঝার চেষ্টা করো। আমার বোন যখন তখন ঘরের ভেতরে চলে আসতে পারে, তখন কিন্তু অনেক লজ্জায় পড়তে হবে। তাতে আমার কিছুই যা আসে না। এখন আমার তোমাকেই লাগবে। এই কথা বলে নিলয় মাহিকে জড়িয়ে ধরলো। ঠিক সে সময় ঘরের ভেতরে আসলো প্রিয়া। প্রিয়াকে দেখে নিলয় আর মাহি লজ্জা পেয়ে গেল। প্রিয়া বলল, দুলাভাই আজ তো আমরা বাড়িতে এসেছি, আজ তো একটু আপাকে ছেড়ে দেবে নাকি? আমরা চলে গেলে তো অনেক সুযোগ পাবেন। নিলয় তখন কোনো কথাই বলেনি, লজ্জায় মাথা নিচু করে বসে রইল। মাহি প্রিয়াকে ইশারা দিয়ে বলছে ঘর থেকে বেরিয়ে যেতে। প্রিয়া তো আর সহজে যাবার মেয়ে না। প্রিয়া তার দুলাভাইকে বলল, আমি কি দরজা বাহিরে থেকে লাগিয়ে দিয়ে যাব? মাহি বলল, তোকে কিন্তু এখন মারবো। ঠিক আছে, আমি আর তোমাদের ঝামেলা করতে চাই না। আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের বাকি কাজগুলো করে ফেলো। প্রিয়া তখন ঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় তারপর মাহিকে জড়িয়ে ধরলো। এদিকে ড্রয়িং রুমে বসে আছে মোমেন সাহেব। এমন সময় আসলো তার সহধর্মিনী পারুল আক্তার। মোমেন সাহেব পাশে বসলো। মোমেন সাহেব জিজ্ঞেস করলো, কি হয়েছে? অবেলায় তুমি আমার পাশে এসে বসলে। চলো না একটু ঘরে যাই, বাড়িতে ঘর ভরা মেহমান। আজ আমার ছেলে বাড়িতে রয়েছে। তোমার ছেলে যেদিন বাড়িতে থাকে তোমার বৌমাকে খুব হাসি খুশি দেখা যায়। আমার যখন যৌবন ছিল তুমিও তো ঠিক এমনটাই করতে। তুমি কি সব কিছু ভুলে গেছো? এমন সময় আসলো অন্তর এসে মোমেন সাহেবকে বলল, কেমন আছেন? পারুল বেগম মনে মনে ভাবছে, বুড়োটাকে নিয়ে একটু আনন্দ করতে চেয়েছিলাম, এর ভেতরে ঝামেলা বাজিয়ে দিল। আমি বুঝতে পেরেছি রাত না হওয়া পর্যন্ত আমি বুড়োকে কাছে পাবো না। অন্তর বলল, কি ব্যাপার তালই সাহেব, আপনি তো আমাদের বাড়িতে যাওয়া ভুলে গিয়েছেন। সেই যে কবে গিয়েছিলেন তারপরে আর যাওয়া হয়নি। পারুল বেগম মনে মনে বলছে, আমার স্বামীকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি। তোমার মাকে এখনো যে কেউ দেখলে পাগল হয়ে যাবে। মোমেন সাহেব বলল, তোমার মাকে আসার সময় নিয়ে আসতে। তোমার মাকেও আমি অনেক দিন ধরে দেখি না। আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছে। আমার মা আসতে চেয়েছিল আপনার সাথে দেখা করতে, কিন্তু অসুস্থ বলে আসতে পারেনি। পারুল মনে মনে বলছে, তোমার মাকে নিয়ে আসতে। আমার স্বামীকে তোমার মা দেখতে পারলেই ভালো হয়ে যেত। এই বুড়োটাকে রাতের বেলা পেয়ে নেই, তারপর আমি ওর মায়ের সাথে কথা বলার স্বাদ মেটাচ্ছি। মোমেন সাহেব পারুলকে বলল, তুমি জানো আমি একদিন বেআইনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বেআইন আমাকে একটা রান্না করে খাইয়েছিল, সে খাবার এখনো আমি ভুলতে পারিনি। পারুল বেগম মনে মনে বলল, সারা জীবন আমি রান্না করে খাইয়ে আসলাম, আমি কোনোদিনও তোমার মন পেলাম না। একদিন ওই মহিলা রান্না করে খাইয়েছে, সে খাবার নাকি এখনো মুখে লেগে আছে। তোমার মুখের মজা আমি রাতে বের করব। কত মজা করে তুমি খেতে পারো আমিও দেখব। তারপর অন্তর বলল, ঠিক আছে তালুই সাহেব, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই বলে অন্তর বেরিয়ে গেল। তারপর পারুল বেগম মোমিন সাহেবের দিকে রাগ করে তাকিয়ে রইল। মোমিন সাহেব বুঝতে পারলো অন্তরের মায়ের কথা শুনে পারুল রাগ করেছে। তারপর পারুলকে যখন ধরতে যাবে পারুল বেগম রাগ করে চলে গেল। মোমিন সাহেব মনে মনে বলছে, আজ মনে
হচ্ছে রাতের বেলা খেলা জমবে। উইকেট আজকে আমাকেই ফেলতে হবে, 4-6-এর বন্যা বসিয়ে দেব। এ কথা বলে একটা হাসি দিয়ে দিল। আর মাহি তাদের কাজ শেষ করে মাহি গোসল করার জন্য ওয়াশরুমের ভেতর ঢুকছে। মাহির পেছন পেছন নিলয় ঢুকে পড়লো। মাহি বলল, তুমি আবার ভেতরে আসলে কেন? এত সময় তোমাকে আদর করে আসলাম, তোমার মন ভরেনি? এখন তো আমাকে গোসল করতে দাও। বাড়িতে মেহমান এসেছে, তাদের জন্য রান্না করতে হবে। তোমাকে আদর করে আমার মন ভরেনি, আমি তোমাকে আরো আদর করতে চাই। মাহি তখন বুঝতে পারলো শত চেষ্টা করেও নিলয়ের কাছ থেকে বাঁচা যাবে না। তারপর নিলয় আর মাহি ওয়াশরুমের ভেতরে আদর করতে লাগলো। দুজন দুজনকে যতই ভালোবাসুক, যতই আদর করুক না কেন, এদের মন কখনোই ভরে না। রাত হলে মোমিন সাহেব ঘরের ভেতরে বসে শরীরে তেল মাখছে। এমন সময় ঘরের ভেতরে আসলো পারুল আক্তার। পারুল আক্তার দেখতে পেল মোমিন সাহেব তার শরীরে তেল মাখছেন। পারুল আক্তার মনে মনে ভাবছে, কজুর আবার সোজা হয়ে শোয়ার সাথ জেগেছে। আমি বুঝতে পেরেছি আজ রাতে আমার ঘুম হবে না। এমন সময় মোমিন সাহেব বলল, দূরে দাঁড়িয়ে থেকে কি দেখছো? কাছে আসো, কাছে না আসলে বুঝতে পারবে কি করে আজ আমি কতটা বীরপুরুষ হয়ে গেছি। পারুল বেগম বলল, আমি আজ রাতে তোমার সাথে ঘুমাবো না। আমি ভাবছি এখান থেকে একটা খেতার বালিশ নিয়ে বাইরে ঘুমাবো। বাঘ যখন হরিণ শিকার করতে আসে, অর্ধেক রাস্তা থেকে বা কখনো খালি হাতে ফিরে যায় না। আমি আজকে বাঘ হয়েছি আর তুমি হয়েছো হরিণ, তাই আমি তোমাকে শিকার করব। এ কথা বলেই মোমিন সাহেব পারুলকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। পারুল বেগম তখন বুঝতে পারলো বুড়োটা আজকে আমাকে শেষ করেই ছাড়বে। তারপর পারুল বেগম আর মোমিন সাহেব খাটের উপরে খাট কাঁপিয়ে যাচ্ছে। এমন সময় ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে আসছিল অন্তর। অন্তর দরজার ফাঁক দিয়ে এইসব দেখে ভাবতে লাগলো, এই বুড়ো বয়সে তারা কত রোমান্স করে যাচ্ছে, অথচ আমি এত সুন্দর একটা বউ পেয়ে আমি আমার বউর দিকে একটু ফিরেও তাকাই না। না, আমি আমার বউকে গিয়ে এখনই আদর করব। তারপর অন্তর সেখান থেকে চলে যায়। রুমের ভেতরে মোমিন সাহেব আর পারুল আক্তার রোমান্স করে যাচ্ছিল। অন্তর ভেতরে এসে দেখতে পেল প্রিয়া ঘুমিয়ে আছে। অন্তর প্রিয়াকে জড়িয়ে ধরলো। অন্তর প্রিয়াকে জড়িয়ে ধরেছে, এটা প্রিয়া স্বপ্ন মনে হলো। প্রিয়া বলল, তুমি আমাকে জড়িয়ে ধরলে? অন্তর বলল, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এখন থেকে আমি তোমাকে ভালোবাসবো, তোমার কাছাকাছি থাকবো। প্রিয়ার মন খুশিতে ভরে গেল। প্রিয়া এতদিন এই আশাতেই ছিল কখন অন্তর এসে প্রিয়াকে ভালোবাসার কথা বলবে। তারপর প্রিয়া অন্তরকে বলল, স্ত্রীকে খুশি করার জন্য দামি গয়না বা বস্তা বস্তা টাকা লাগে না, একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা, একটু ভালো ব্যবহারই যথেষ্ট। তারপর অন্তর কোনো কথা না বলে প্রিয়াকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। অনেকদিন পরে দুজনকে অনেকটাই খুশি লাগলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।